সালটা ছিল 2018, যখন এই দীঘা জগন্নাথ মন্দির নির্মাণের ঘোষণা করা হয়। তারপরে 2022 সালে শুরু হয় এর নির্মাণ কাজ। বর্তমানে এই মন্দিরটি হিন্দু সম্প্রদায়ের সমস্ত মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। মন্দিরটি উদ্বোধন হয়েছে গত 30শে এপ্রিল 2025 বুধবার, অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন। প্রথমে কিন্তু এই মন্দিরটি সমুদ্রের ধারে যেখানে পুরানো জগন্নাথ দেবের মন্দির রয়েছে সেখানেই গড়ার কথা ছিল, কিন্তু পরিবেশগত কারণে সেখানে মন্দিরটি গড়া হয়নি। পরে দীঘা স্টেশনের পাশে মন্দির তৈরির জন্য এই জমিটি নির্বাচন করা হয়েছিল। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ মন্দিরের জন্য এই 20 একর জমিটি প্রদান করেছিলেন। এভাবেই দেখলাম মানুষ জুতো ছেড়ে মন্দিরের মধ্যে প্রবেশ করছে, কিন্তু আপনারা যদি চান 6 নম্বর গেটের কাছে চলে যাবেন, সেখানে জুতো কাউন্টার রয়েছে, ফ্রিতে জুতো রেখে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারবেন। জুতো রাখার জায়গা বলে মার্কিং করা রয়েছে, অর্থাৎ সামনের এই জায়গাটি এসে ডান দিকে পড়বে আর বাঁ দিকে রয়েছে গেট। তো টোকেন নিয়ে আমরা মন্দিরে প্রবেশ করলাম। আর এই মন্দিরের যদি স্ট্রাকচারাল ইনফরমেশন একটু আপনাদের দিতে হয়, তাহলে মন্দিরের উচ্চতা আপনার 65 মিটার, অর্থাৎ 213 ফুট। আর এই মন্দিরটি নির্মাণ করতে ব্যবহৃত হয়েছে রাজস্থানের বিখ্যাত বংশী পাহাড়ের বেলে পাথর। আর এই পাথর হচ্ছে সেই পাথর যে পাথর দ্বারা বড় বড় দেবত্ব, স্থাপত্য বা এই ধরনের মন্দির নির্মাণ করা হয়ে থাকে। এই পাথরের বিশেষ চাহিদা রয়েছে মন্দির নির্মাণের জন্য। অযোধ্যার রাম মন্দিরের ক্ষেত্রেও এই একই পাথর ব্যবহার করা হয়েছিল। যেরকম আমরা পুরী জগন্নাথ মন্দির এবং খাজা একে অপরের পরিপূরক হিসাবে জানি, এ দুটোকে আলাদা করা যায় না। কিন্তু দীঘা জগন্নাথ মন্দিরের ক্ষেত্রে খাজার পরিবর্তে কালীঘাটের প্যারা এবং বাংলার গজা থাকবে মহাপ্রসাদ হিসাবে। তো এখানে কালীঘাটের প্যারাকে কেন বেছে নেওয়া হয়েছে তার পেছনে কিন্তু একটা ফ্যাক্ট রয়েছে। যেরকম আমরা সকলেই জানি, পুরীতে জগন্নাথ দেবের ভোগের পরে তা দক্ষিণাকালীর উদ্দেশ্যে সমর্পণ করা হয়, তারপরেই সেটা হয় মহাপ্রসাদ। সেই ভাবনা থেকেই এখানে বাংলার এই জনপ্রিয় এবং প্রাচীন কালীঘাটের প্যারাকে বেছে নেওয়া হয়েছে। তো এবার আমরা একটু জগন্নাথ দেবের মন্দিরের ভিতরে প্রবেশ করব। তো এখানে আপনাদের দেখাই কেমন কিভাবে সাজানো হয়েছে মন্দিরের ভিতরটা, তার সঙ্গে জগন্নাথ দেবের দর্শনও আমরা একটু সবাই সেরে ফেলি। এবার কিছু আমার ব্যক্তিগত উপলব্ধির কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মন্দিরে বেশ কিছুক্ষণ সময় আমি কাটিয়েছিলাম, ভিডিওগ্রাফি করেছি, ফটোগ্রাফি করেছি, বেশ কিছু মানুষের সাথে কথা বলেছি, নিজেও অনেকক্ষণ বসেছিলাম বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এই সমস্ত কিছু করার পরে যে উপলব্ধি আমার হয়েছে, অনেক মানুষ আছেন যারা এখনও পর্যন্ত কিন্তু পুরী যাননি। প্রচুর মানুষ আছে, আমি অনেকের সাথে কথা বলেছি। তাদের কাছে কিন্তু এটা বিরাট বড় একটা পাওনা, তার সঙ্গে আমাদের কাছেও কিন্তু বিরাট বড় একটা পাওনা। এতদিন দীঘাকে আমরা জানতাম সমুদ্র স্নান এবং কিছু সাইট সিনের জন্য, সেখানে কিন্তু একটা বড় স্থান করে নেবে এই দীঘা জগন্নাথ মন্দির। মানুষের ঢল কিন্তু সেই কথাই বলছে, যেটা আমি নিজের চোখে দেখেছি, যেটা আমার উপলব্ধি হয়েছে। এই মন্দির সম্পর্কে নানা রকম তর্ক বিতর্ক নানান জায়গায় আমরা দেখেছি, শুনেছি, এখনও ইভেন নানা রকম কথাবার্তা হয়। কিন্তু সত্যি কথা বলতে এই মন্দিরে গিয়ে যে উপলব্ধিটা আমি করেছি, যে রাজ্যের যে পর্যটন শিল্প রয়েছে সেখানে কিন্তু একটা গভীর ছাপ ফেলতে চলেছে এই দীঘা জগন্নাথ মন্দির।